হ্যালো বন্ধুরা, আগের দিনে এই অঙ্কটা সবাইকে করতে দিয়েছিলাম কিন্তু কেউই অঙ্কটা করে উঠতে পারেনি। সবাই একই রকম ভুল করে বসেছিল, এই তলাটাকে একই রকম ধরে। ঠিক আছে, এবার অঙ্কটা আরেকবার বলে দিই, তারপরে অঙ্কটা বুঝিয়ে দেবো। যদি অর্ধবৃত্তাকার পার্ক, এই লাল কালারে যেটা আঁকা আছে এটা হচ্ছে অর্ধবৃত্তাকার পার্ক, তার বাইরের চারিদিকে 28 মিটার চওড়া রাস্তা আছে। তার মানে এইখান থেকে এই চওড়াটা হচ্ছে 28 মিটার, এইখান থেকে এই চওড়াটা হচ্ছে 28 মিটার, এইটা হচ্ছে 28 মিটার, এরকম করে। তাহলে এইখান থেকে এইটুকুনি হচ্ছে 28 মিটার। ঠিক আছে, আর এইখান থেকে এইটুকুনি হচ্ছে 28 মিটার। হলো? এবার ভালো করে খেয়াল করো, এইটাকে যদি আমি আয়তক্ষেত্র ধরি, তাহলে এইখান থেকে এইটা, এইটা 28, এইটা 28, এইটা 28, সবগুলো 28 হয়ে যাচ্ছে। তাহলে এটা বর্গক্ষেত্র হচ্ছে। তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে? এর কর্ণের দৈর্ঘ্য কিন্তু 28-এর থেকে বড় হয়ে যাচ্ছে, গ্রেটার দেন 28 হয়ে যাচ্ছে। কিন্তু দেখো, আমি বলেছি যে বাইরের চারিদিকে 28 মিটার চওড়া রাস্তা আছে, মানে সমান চওড়া রাস্তা। তাহলে সমান চওড়া যদি রাস্তা থাকে, এইখান থেকে দূরত্ব কত হয়ে যাচ্ছে? 28-এর থেকে বেশি। তাহলে রাস্তাটা কি সমান থাকছে? সমান থাকছে না। তাহলে ভালো করে খেয়াল করে দেখো যে এইখানে যে আয়তক্ষেত্র ধরছিলে এই জিনিসটাই ভুল। তাহলে কি হবে এইখানটা? এবার আমরা ইয়েতে যাই, যে কোনো একটা বিন্দু থেকে যদি সমান দূরত্ব রেখে কোনো চিত্র আঁকতে হয়, তাহলে সেটা হয় বৃত্ত। তাহলে এইখান থেকে এইখানটা, এটা হচ্ছে কি সার্কেলের অংশ, এইখানটা হচ্ছে সার্কেলের অংশ। ঠিক আছে, যার ব্যাসার্ধ হচ্ছে 28। তাহলে এইখান থেকে এইটুকুনি হয়ে গেল সার্কেলের অংশ। সার্কেলটা কত? হ্যাঁ, বৃত্তের 1/4। কারণ এইখানে কোনটা 90 ডিগ্রি, তাহলে বৃত্তের 1/4। তাহলে এবার অঙ্কটা কি করে করবো দেখি। ঠিক আছে, প্রথমে তাহলে কি করব, এই যে অংশটা দাগ দিচ্ছি, মানে কোনখানটা, এই এইখানটা, এই যে নীল কালিতে যেটা রয়েছে, নীল কালিতে এইটুকুনি অংশের ক্ষেত্রফল বার করব। এর ক্ষেত্রফল বার করা কি, এই গোটা অর্ধবৃত্তটা যেটা রয়েছে বাইরের রাস্তা সহ অর্ধবৃত্তের যে ক্ষেত্রফলটা রয়েছে সেটা বার করব। তার থেকে পার্কের ক্ষেত্রফল বিয়োগ করে দেবো। তাহলে ওর ক্ষেত্রফল কত দেখি, নীল অংশটার, ওপরে নীল অংশটার দেখো, এখানে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 560, আর তার সাথে যোগ হয়ে যাচ্ছে 28। ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 560 প্লাস 28। তাহলে অর্ধবৃত্ত, তাহলে হাফ পাই 560 প্লাস 28 তার স্কোয়ার। এইটা হয়ে গেল ওইটার গোটাটা। তার থেকে পার্কের ক্ষেত্রফলটা বিয়োগ করব, বিয়োগ করলে হলো হাফ পাই 560 তার স্কোয়ার। তার সঙ্গে যোগ হবে কি, তার সঙ্গে যোগ হবে এইখানে যেটা রয়েছে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 2 গুণিত 560, আর প্রস্থ কত? 28। তাহলে ওর ক্ষেত্রফল হয়ে গেল 2 গুণিত 560 গুণিত 28। বোঝা গেছে? এবার আসি এই ছোট অংশ দুটো, এই যে বৃত্তের 1/4 বা কোয়ার্টার অফ সার্কেল, এই অংশ দুটোর ক্ষেত্রফল। এই অংশ দুটোর ক্ষেত্রফল কত হবে? তাহলে এই অংশ দুটোর ক্ষেত্রফল 1/4 গণিত পাই, এদের ব্যাসার্ধ হচ্ছে 28, তাহলে 28 স্কোয়ার। ঠিক আছে, এরকম দুটো আছে, তাহলে 2 দিয়ে গুণ হয়ে গেল। ঠিক আছে, এই সবকটা ক্যালকুলেশন করলে এই রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। ভালো লাগলে কমেন্ট করো কেমন লেগেছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কোনো জিনিস বুঝতে অসুবিধা থাকলে এটা জানিও কেমন করে, কেমন হয়েছে। উত্তর আমি বার করে দিলাম না, কারণ ডাটাটা যা বেরোবে সেটা কোনো ব্যাপার নয়। অঙ্কর প্রসেসটা কি সেটা আশা করি সবাই বুঝতে পেরেছ। এইখানে সবাই ভুল করে থাকে এই গোটাটাকে তোমার সার্কেল ধরে নিয়ে, কিন্তু এইখানে অঙ্কটাতে যেটা আছে সেটা এইখানে, আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে বৃত্তের 1/4 আছে। ঠিক আছে, বৃত্তের 1/4 না হলে এই কোণ থেকে এই দূরত্বটা কিন্তু 28 সেন্টিমিটার হবে না, কর্ণের দৈর্ঘ্য কিন্তু বেশি হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি।